আচ্ছা, কত সেকেন্ডে? 1 মিনিট 4 সেকেন্ডে হচ্ছে গিয়ে কজন আসছো? 65 জন আমার লাইভে আসছো। আর মানুষগুলা কই গেলা? তাড়াতাড়ি চলে আসো। মা মামুন ভাইয়া লিখছে যে কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। দুইবার সালাম দিলাম, প্রত্যেকদিন দুইবারই সালাম দিই, কিন্তু আমার সালামের উত্তর তোমরা কেউই নিতে চাও না। আচ্ছা, আমার গলার কণ্ঠটা কি অন্যরকম লাগতেছে কিনা কেউ একজন আমাকে কমেন্টসে জানাও তো। আমার গলার কণ্ঠ কি অন্যরকম লাগতেছে কিনা কেউ একজন আমাকে একটু কমেন্টস করে জানাও। আমি লাইভের শুরুতেই বলে দেব, সবাই একটু ট্যাপটা বেশি বেশি করে করো যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। অ্যান্ড সবাই অবশ্যই অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দাও, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। সাজিব খান ভাইয়া লিখছে যে ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আমার সালামের উত্তর দিয়েছেন, মানে নিয়েছেন আর কি। আলামিন আহমেদ ভাইয়া লিখছে মানুষ মানুষের জন্য। ঠিকই তো, মানুষ কি একা কখনো বাঁচতে পারে, সার্ভাইভ করতে পারে? অন্য মানুষের সাহায্য তো লাগে। এই পৃথিবীতে এখনো মানুষত্ব বলে কিছু আছে, মানবতা বলে কিছু আছে আসলে। আলী রামজন ভাইয়া লিখছে ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাইয়া, আমার সালাম উত্তর নেওয়ার জন্য। আসলে অনেকেই নিতে চায় না। অনেক সুন্দর কণ্ঠ, চকলেট বয়। আচ্ছা বলছি সুন্দর কণ্ঠ, থ্যাংক ইউ, বাট আমি এটা জিজ্ঞেস করছি যে আমার কণ্ঠ কি অন্যরকম লাগছে কিনা, কারণ আমার তো সর্দি আছে, এই কারণে হচ্ছে গিয়ে আমার মানে ঠান্ডার কারণে আমার গলার কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। আজকে সারাদিনে আমি হাঁচি দিতে 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 আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ। এমডি শামিম রাজা ভাইয়া লিখছে আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব সুন্দর কণ্ঠ। এমডি রুবেল খান ভাইয়া লিখছে থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু ট্যাপটা বেশি বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। আর অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেন, আপনারাও দেখেন অন্যকেও দেখার সুযোগ করে দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুন্দর সুন্দর হওয়ায় এত ঢং, সুন্দর হওয়ায় এত ঢং, একজন ভাইয়া কমেন্ট করেছে। আচ্ছা, সুন্দর সুন্দর আমি কথা বললেও কি আপনার কাছে, আমি যদি আমি নর্মাল ভাবি আমার জানা মতো আমি কথা বলি, এখন আপনার যদি মনে হয় যে আমি ঢং করে কথা বলি তাহলে তো আমার আর কিছু করার নাই, তাহলে আপনি ঢং নিয়েই বসে থাকেন। আমি আমার মতো করে আমি যেভাবে কথা বলি বাসায় লাইভও সেভাবে কথা বলি, সব মানুষের সাথেই সেভাবে কথা বলি। এখন আপনার কাছে যদি মনে হয় আমি ঢং করে কথা বলি তাহলে ঢঙেই ভালো, আর আমার ঢং আছে আমি দেখাই, আপনার ঢং নেই আপনি দেখান না, ওইটাই। আজ আপনাকে অনেক সুন্দর লাইভ লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অল টাইম ফান ভাইয়া লিখছে যে আপু পিনে নিলে খুশি হতাম।
আচ্ছা পিনে নিলে পিনে তো নেওয়া যায়, কিন্তু আমার অ্যাক্টিভ ফলোয়ার্স হওয়া লাগবে, আমাকে অলওয়েজ সাপোর্ট করা লাগবে, তারপরেই তো আমি পিন করব। এখন পিনটা তো আসলে এত সহজ না, বা এত সহজে কাউকে করা যায় না। আপনি আমার অ্যাক্টিভ ফলোয়ার্স হন, আমাকে অলওয়েজ সাপোর্ট করেন, আমি ভিডিও ছাড়ার আপলোড করার সাথে সাথে আপনি আমাকে সাপোর্ট করেন, দেখবেন আমি আপনাকে মানে পিনে নিব। এখন হঠাৎ করে যদি আয়সা বলেন তাহলে তো নেওয়া যায় না, তাই না? আমার অ্যাক্টিভ ফলোয়ার্স হন, আমি তারপরে আপনাকে আমি কিনে দিব। তুমি কান্না করতেছো? না ভাই কান্না করতেছি না, আমার ঠান্ডা লাগছে অতিরিক্ত পরিমাণে, এই কারণে। সাদ্দাম ইসলাম ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এমডি আনামুল ভাইয়া লিখছে আমি কুমিল্লা থেকে দেখছি, জি থ্যাংক ইউ। এমডি সবুজ আলী ভাই লিখছে মাশাআল্লাহ আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সাজিদ হাসান ভাই লিখছে সুন্দর মেয়েদের একটু অ্যাটিটিউড বেশি। অ্যাটিটিউড না, আমার জানার মতে অ্যাটিটিউড ততটা রাখা উচিত যতটা আমি মানে নিজেকে আসলে প্রোটেক্ট করতে পারবো নিজে সবার কাছ থেকে। এতটা অ্যাটিটিউড ভালো না যেটা মানুষকে হৃদয়ে দেয়, কষ্ট দেয়। এটাই, আমি কখনো মানুষকে এত অ্যাটিটিউড দেখানো ভালো না, কারণ আজ আছে কাল নাই। মানুষ তো তাই আজ আছে কাল নেই, অ্যাটিটিউড দেখায়ও লাভ নেই। আর আপনার কাছে যদি মনে হয় আমি অ্যাটিটিউড, তাহলে তো আমার আর কিছু করার নেই। মাশাআল্লাহ সুন্দর, থ্যাংক ইউ। সুন্দর লাইভ। মল্লিক ভাই 77 কমেন্ট করেছে, থ্যাংক ইউ। মান্নান আহমেদ ভাইয়া লিখছে যে বিউটিফুল, থ্যাংক ইউ। মাই নেম ইজ রাসেল ভাইয়া লিখছে যে বোন আমার, অনেকে অনেক কথা বলবো, তাতে কোনো মনে কষ্ট নেবার দরকার নাই, আপনি আপনার মতো লাইক চালিয়ে যান, মানে লাইভ আর কি, যাই হোক টাইপিং মনে ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, অনেক খুশি হলাম। এরকম কমেন্টস আসলে খুব খুব কম মানুষই করে, তো অনেক খুশি হলাম ভাইয়া। আবার আমার কমেন্টে দেখতে পারতেছেন নাকি, একটু জানালে খুব খুশি হতাম। মাই নেম ইজ রাসেল, হ্যাঁ ভাইয়া দেখছি। আচ্ছা রুহান এন্টারটেইনমেন্ট কমেন্ট করেছে যে আমার বড় বোনের ছেলে কমেন্ট করেছে আসসালামু আলাইকুম, এটা আমার নতুন, সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, এটা আমার নতুন পেজ, সবাই। আচ্ছা তুমি তো টাইপিংটাও ভালো করে করতে পারো নাই, তোমার টাইপিং অনেক ভুল, মানে ভুল হয় নাই, বাট লেখাগুলো তো তুমি একটু লেখার আগামাথা সুন্দর করে কমেন্টস করো। তোমার টেক্সটটা আমার পছন্দ হয় নাই। স্পেস দিতে হয় টাইপিং এর শুরুতে, বাংলায় লেখা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুমে আসসালামু, তারপরে স্পেস দিয়ে আবার ওয়ালাইকুম সালাম বলতে হয়, আর তারপর আবার স্পেস দিয়ে মানে একটু ফাঁকা ফাঁকা করে লিখতে হয়, এত গিজিবিজি করে লিখলে আসলে হয় না। জাহিদ হাসান ভাইয়া লিখছে কই যেন কমেন্টটা অনেক হাস্যকর ছিল, আমার এরকম সুন্দর চেহারা হইলে আমিও লাইভ করতাম আজ কাইল্লা বলে। আচ্ছা কাইল্লার কোনো বিষয় না, কালো মানুষ কি ফরেতে উঠতেছে না, কালো মানুষ কি লাইভ করতেছে না, অবশ্যই তো লাইভ করতেছে। নিজের উপরে বিশ্বাস রাখবেন, আসলে মানুষ সৌন্দর্য দিয়ে সব কিছু করতে পারে না, ভিতরে আসলে গুণটা থাকা দরকার। আপনি যে শুধু ভিডিও করলেই হয় না, এটার ভিতরে অনেক পরিশ্রম আছে,
তো এইটাই ভাইয়া, পরিশ্রম করলে অবশ্যই সফলতার দেখা পাবেন। আর এই যে ফেসবুক প্ল্যাটফর্ম, এটা এমন একটা জিনিস যে আপনি পরিশ্রম করলে অবশ্যই আপনি সফলতার দেখা পাবেনই ইনশাল্লাহ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমনি জাহিদুল ইসলাম ভাই লিখছে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। শামিম ভাইয়া লিখছে যে লুকিং গুড, থ্যাংক ইউ। এত সুন্দর হাসি এমডি জাহিদুল ইসলাম, এত সুন্দর, আপনারা যেটা মনে করেন, থ্যাংক ইউ। নূরজামাল এসকে ভাই লিখছে আপু আপনাকে বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি লাইভ তো অনেকক্ষণ হয়েছে স্টার্ট দিছি, যারা যারা আমার লাইভটি দেখছেন তারা অবশ্যই আমার লাইভটি শেয়ার করে দেন, অ্যান্ড সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড সবাই অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেন, ট্যাপটা বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অনেক দিনের স্বপ্ন নামে একজন ভাইয়া কমেন্ট করেছে আপনাকে অনেক সুন্দর লাগছে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আতিকুল হাসান রশিদ ভাইয়া লিখছে যে আপনার কথাগুলো অনেক সুন্দর, তোমায় আমি চুলটা অনেক সুন্দর লাগে আমার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক অনেক থ্যাংক ইউ। তোমাগো নাইম ভাই কমেন্ট করেছে, মানে এরকম আইডি নামে একদিন কমেন্ট করেছে অনেকদিন পর আসলাম। কেন অনেকদিন পর আমার লাইভে আসবেন? প্রত্যেক দিন আসবেন, আমি প্রত্যেক দিন লাইভে আসি। এমডি জামাল সরকার ভাই লিখি সামনের চুলগুলো সরিয়ে দাও আরো ভালো লাগবে। সামনের চুল সরাবো কেন? এটা জাস্ট একটা স্টাইল, সামনের চুল সরালে ভালো লাগবে না। এমডি ইকরাম হোসেন ভাই লিখছে সব সময় থাকবো ইনশাল্লাহ আপু, থ্যাংক ইউ আপু। শেয়ার করলাম। মঞ্জুর রহমান ভাইয়া লিখছে থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা ওয়েট, যে বেশি শেয়ার করবে আমি তাকে পিন দিব, যে বেশি আমার লাইভটা কমে। আচ্ছা এই ভাইয়াকে আমি, মঞ্জুর রহমান ভাইয়াকে আমি হচ্ছে গিয়ে পিন করলাম, এখন যে বেশি আমার লাইভ শেয়ার করবে আমি তাকেই পিন করব। সো তাড়াতাড়ি শেয়ার করো, অ্যান্ড জাস্ট শেয়ার করলে মিথ্যা কথা বলবা না, শেয়ার করলে কিন্তু অবশ্যই আমার কাছে নোটিফিকেশন আসবে বেশি বেশি, যে সবচেয়ে বেশি পরিমাণে শেয়ার করবে আমি তারটাই পিন করব। সুমন ভাইয়া লিখছে একটা মানুষ এত সুন্দর কেমনে, আল্লাহর তৈরি, আপনিও, আল্লাহ সবাইকে নিজের হাতে বানায়, তো সবাই সুন্দর, মানুষ বলতেই সুন্দর। আতিক মন্ডল ভাই লিখছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মঞ্জুর রহমান ভাইয়া লিখছে আপু গ্রুপে শেয়ার করেছি 5টি গ্রুপে, এই জন্যই আপনাকে আমি পিনে করেছি, আপনি আমার লাইভটি শেয়ার করেছেন বলি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যে বেশি শেয়ার করবে আমার লাইভ, আমার কাছে কিন্তু নোটিফিকেশন আসবে, সো কেউ মিথ্যা কথা বলবা না, শেয়ার না করেও বলবা না যে শেয়ার করছি। অ্যান্ড যারটা বেশি পরিমাণ শেয়ার আসবে আমি তারটা হচ্ছে গিয়ে পিন করব। রাসেল আহমেদ বাবু ভাইয়া লিখছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। আসাদুল্লাহ ভাই লিখছে আমি আপনার লাইভ শেয়ার করে যুক্ত হলাম। শুধু একটা দুইটা শেয়ার করলে হবে না, অনেকগুলো শেয়ার করতে হবে, যার শেয়ারের
পরিমাণ বেশি হবে আমি একমাত্র তাকেই পিন করব। প্রিয় আপু, আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। সাজিদ হাসান ভাই লিখছে, কই যেন কমেন্টসটা হারাই ফেলছি। অনেক মানুষ তো কমেন্ট করে, তাই একজনের কমেন্ট পড়তে পড়তে আরেকজনেরটা সামনে এসে পড়ে। মাই নেম ইজ রাসেল ভাই লিখছে, আমি 10টা গ্রুপে শেয়ার করে দিলাম আমার। আপনি মিথ্যা কথা বলেন, আমার কাছে এখনো নোটিফিকেশন আসে নাই। আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? আমার কাছে নোটিফিকেশন আসে না আপনি যে শেয়ার করছেন। যার পরিমাণ শেয়ারের পরিমাণ বেশি হবে একমাত্র আমি তাকেই হচ্ছে গিয়ে পিন করব। এমনি ফারুক হোসেন বেরেছে, টিয়া পাখি কেমন আছে? আলহামদুলিল্লাহ। আমি কি টিয়া পাখি নাকি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এমনি রহিদুল ইসলাম মেহেদি ভাইয়া লিখছে, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রিন্স সুজিত ভাইয়া লিখছে যে, আপু আপনি অনেক সুন্দরভাবে কথা বলতে পারেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কেমনি কি নামে একজন ভাইয়া কমেন্ট করেছে যে, আজ হাসি কোথায়, হারিয়ে গেছে? কেন হারিয়ে যাবে? আমি তো প্রতিনিয়তই হাসি। হাসতে যত বেশি হাসতে পারবেন তত বেশি জীবন সুন্দর। গভীরতায় কখনো থাকবেন না, গভীরতায় থাকলে শরীরের জন্য খারাপ হয়। তো গাইস, আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকুন। আর যারা এখনো পেজকে ফলো দেয় নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকুন। এইটাই, আল্লাহ হাফেজ।